ভারতে গিয়ে নিখোঁজ থাকা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন। তার সবশেষ অবস্থান ছিল কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে। কলকাতা পুলিশের কাছ থেকে তদন্তভার হস্তান্তর করা হয়েছে সিআইডির কাছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসার জন্য 12ই মে ভারতে গিয়ে নিখোঁজ হন আনার। এমপি আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করতে চাই এবং এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং যুক্ত আছেন ঝিনাইদহ থেকে আমাদের সহকর্মী শাহরিয়ার রহমান রকি। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের আয়োজনে। আমি প্রথমেই আমাদের সহকর্মী রকি আপনার কাছে জানতে চাই যে আসলে এই ব্যাপারে আমরা সারাদিন ধরেই গণমাধ্যমে দেখছি এবং দেখাচ্ছি, নিয়মিত খবরও পরিবেশন করছি, তথ্যও দিচ্ছি। এছাড়াও নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে এই মুহূর্তে, আর এছাড়াও তার পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে কিনা, আপনার বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা? তরুণী, আসলে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যু খবরের পরে কিন্তু যারা জেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ছুটে এসেছেন তাদের বাড়ির সামনে, এবং উপজেলা আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে তারা ছুটে এসেছেন যে তাদের সংসদ সদস্যের খোঁজ খবর নিতে, যে সর্বশেষ তিনি আসলে তার মৃতদেহটি কোথায় আছে বা কখন আসবে। শুধু রাজনৈতিক নেতাকর্মী নয়, স্থানীয় যারা তার সমর্থক রয়েছেন তারাও কিন্তু ভিড় করছেন। তবে এখন পর্যন্ত কেউই আসলে বলতে পারছে না যে ঠিক কি কারণে তাকে হত্যা ঘটনা ঘটেছে। পাশাপাশি তার যে পরিবারের স্বজন রয়েছেন, তার কন্যা মুমতারিন জরিন ঢাকাতে রয়েছেন এবং তার ব্যক্তিগত সহকারী ঢাকাতে রয়েছেন। আমরা বারবার কিন্তু তাদের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তাদের সাথে আসলে কথা বলা সম্ভব হয়নি। তবে স্থানীয় যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রয়েছেন শিবলি নোমানী, তার সাথে আমাদের কথা হয়েছে। তো তিনি আমাদেরকে কিন্তু একটা বিষয় বলছেন যে স্থানীয় যে রাজনৈতিক একটা বিরোধ, পাশাপাশি ব্যবসায়িক কোনো বিরোধের কারণে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে, এবং এই হত্যাকাণ্ডের পিছনে ঝিনাইদহ জেলা এবং আশপাশের জেলার কিছু মানুষও যুক্ত থাকতে পারে বলে এমনটি সংখ্যা তারা প্রকাশ করেছেন। তবে নির্দিষ্ট করে আসলে তারা কেউ কিছু বলতে পারছেন না। তবে স্থানীয়দেরও ধারণা যে হয়তো ব্যবসায়িক কোনো বিরোধের কারণে এমনটি হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। তরুণী, কিন্তু তিনি তো মাঝে মাঝে কলকাতায় যাচ্ছিলেন, দীর্ঘদিন ধরে যাচ্ছেন এবং চিকিৎসার প্রয়োজনে যে যাচ্ছিলেন। তো এই ব্যাপারে পরিবারের কোনো সদস্য কিংবা তার একান্তই নিকটস্থ কোনো ব্যক্তি কথা বলতে চেয়েছেন কিনা? না, তার পরিবার, তার যে ভাইয়েরা ঝিনাইদহে রয়েছেন তাদের সাথে আসলে কথা বলা সম্ভব হয়নি। তাদের কেউই ক্যামেরার সামনে আসেনি বা আমাদের সাথেও কথা বলেননি। তো বিষয়টা, তবে তার রাজনৈতিক যারা স্বজন রয়েছেন তারা, বিশেষ করে পৌরসভার যিনি মেয়র এবং স্থানীয় আরো কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এমপি সাহেব মাঝে মাঝেই কলকাতাতে যান চিকিৎসার জন্য এবং অন্যান্য কারণে। তবে সেখানে সে গেলেন এবং একজন এমপি সাহেব নিখোঁজ হলেন, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা একটি প্রশ্ন তুলেছেন যে একজন সংসদ সদস্য স্বাধীনতার পরে হয়তো তিনি প্রথম যে ভারতে গিয়ে নিখোঁজ হলেন এবং তার মৃতদেহটি উদ্ধারের ঘটনা ঘটলো। এটা হয়তো এর যাবৎকালের এটাই প্রথম। তো যার কারণে তারাও কিন্তু বারবার বলছেন যে আসলে নিরাপত্তা ব্যবস্থার একটা ঘাটতি রয়েছে। জি রকি, আপনি নিশ্চয়ই জানেন যে কলকাতা গিয়ে উনি একজন বন্ধুর বাড়িতে উঠেছিলেন। এই বন্ধুর ব্যাপারে কি কোনো বিস্তারিত তথ্য আছে আপনার কাছে? এই বন্ধুর বিস্তারিত তথ্য বলতে ইনার সাথে আনোয়ারুল আজিম আনারের 20 বছরের উপরে সম্পর্ক বলে আমরা জানতে পেরেছি, এবং তিনি গেলে ওই বাড়িটাতে উঠতেন এবং ওখানেই থাকতেন। 20 বছরের উপরে যদি সম্পর্ক হয়ে থাকে তাহলে সেখানে নিরাপত্তা ঘাটতি কিভাবে তৈরি হলো কিংবা এটা নিয়ে ধোঁয়াশা কিভাবে তৈরি হলো? এটা নিয়ে ধোঁয়াশা হচ্ছে তিনি যখন বাড়ি থেকে বের হন, যে গাড়িতে আরো যে লোক ছিলেন, আমরা যেটা শুনতে পেরেছি তারা কোথা থেকে আসলেন বা তারা কিভাবে ছিলেন, কিভাবে পরবর্তীতে তারা নিখোঁজ হলো, আসলে এই বিষয়গুলো এখন সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে রকি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন এ পর্যায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। আপনাকে স্বাগত আজকে আমাদের আয়োজনে। আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের আলোচনা এবং আমাদের সহকর্মীও যুক্ত ছিলেন এবং বলছিলেন যে এই ব্যাপারে আসলে কেউই কোনো কিছু বলতে চাচ্ছেন না। আসলে আপনার কি মনে হয় যে দীর্ঘদিন যাবতীয় তো উনি কলকাতায় যাতায়াত করছিলেন, এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি এবং স্থানীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরই বা পর্যবেক্ষণ কি? আসলে আপনাকে ধন্যবাদ। আমি তো রকির সাথেও আমার কথা হচ্ছে আনারের বাড়ির সামনে আমাদের আওয়ামী লীগের অফিসেও। আসলে এ ব্যাপারে আমরা কিছুই জানি না। আমরা যতটুকু টেলিভিশনের মাধ্যমে এই খবরাখবর পেয়েছি এবং আমার সাথে আমাদের শুল্ক উপনির্বাচনকে কেন্দ্র করে আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমাদের কেন্দ্র কমিটির আরো 4 জন নেতা তারা ঝিনাইদহতে গিয়েছিলেন
এই মিটিং উপলক্ষে আমি মূলত আনারকে ফোন দিয়েছিলাম, কিন্তু আনারের ফোনে আমি পাইনি। পরে আমাকে মানে আমি পত্রিকার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে জানলাম যে আমাদের ডিবির ডিআইজি হারুন সাহেব বলছেন যে আমার সাথে এবং তার পিএর সাথে শেষ তিনি ফোন দিয়েছিলেন। তো ফোন দিলে দিতে পারে, কিন্তু আমরা সেই ফোন আমি অন্তত কিনি বা আমার সাথে ফোনে ওনার কথা হয়নি। আমাদের অফিস সেক্রেটারি আমাদের জিপি সাহেব ওনাকে ফোন দিয়েছিলেন, তখন উনি পাইনি। পরে ওনার ভাগ্নে আমাকে বললেন যে মামা তো ভারতে চিকিৎসার জন্য গেছে। এইটুকুই আমরা জানি। তারপরে যেটুকু আমাদের পুলিশ সুপার মহোদয়, আমাদের ঝিনাইদহ যারা ডিসি মহোদয়, সবার সাথে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা ঢাকাতে নিয়েছি আমরা এই জিনিসটাই জানাইছি। এবং আজকে সকালবেলা আমি জানলাম যে আনারের লাশ পাওয়া গেছে টেলিভিশন। তারপরে আনারের বাড়িতে আমরা গেলাম। এইটুকুই আমার কাছে খবর আছে, এছাড়া আমার কাছে আর কোনো তথ্য নেই। আনারের পরিবারের ওর বাচ্চা, ওর মেয়ে এবং ওর মিসেসের যাওয়া কথা ছিল ইন্ডিয়াতে, কিন্তু শুনলাম যে ওরা যেতে পারেনি ভিসার কারণে, ওরা ঢাকাতে আছে। ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমিও পাইনি যোগাযোগ। জি জনাব সাইদুল করিম মিন্টু, আপনাকে আরেকটু জানতে চাই আপনার কাছে যে যেহেতু বলা হচ্ছে মরদেহ কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি, সেক্ষেত্রে এখানে প্রশাসনের আর কিছু করণীয় রয়েছে কিনা বলে আপনি মনে করেন? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমি যেটুকু বুঝি যে ধরেন আমাদের ভারতের সাথে যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের কারণে আমরা কেউ ভারতে গেলে আর বলি না বিদেশ যাচ্ছি। মানে ভারত মনে হয় আমাদের খুব কাছাকাছির মানুষ, কয় যে ভারত যাচ্ছে। এবং আমাদের এলাকার মানুষ চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজে ভারতে যায় বলে খুব গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আমরা অন্যান্য দেশে গেলে তো গুরুত্ব দেওয়া হয়, পরিবারের লোক জানে, আত্মীয় স্বজন জানে, তারা এয়ারপোর্টে যায়। বা এখানে যেহেতু আমাদের বাই রোডে যাতায়াত করা হয়, যে কারণে এত গুরুত্ব দেওয়া হয় না, বা নিরাপত্তার বিষয় কোনো কালে ভাবিনি। এরম জাতীয় কোনো ঘটনা আমার জানা মতে ঘটেনি বলে আমরা হয়তো এরম গুরুত্ব দেয় না। আর আনার অনেক আগে থেকে যখন তাকে আমি নেতা বানাই 2005 সালে, তখন সে এই গোপালের সাথে ইন্ডিয়াতে মানে তখন সে বিএনপির অত্যাচারে যখন দেশ ছাড়া হয় তখন ভারতেই ছিল। তখন থেকে গোপালের সাথে সম্পর্ক এটা আসছে। আরো ওখানে যে ওই উপজেলাতে যাই ক্লিয়ার হলাম, বললো যে সেই সময় গোপালের সাথেই তার সম্পর্ক, এতদিনের বন্ধুত্ব, যে কারণে ভারতে যে ওখানে ওঠা বসা করে এটা নিয়ে আসলে উদ্বিগ্ন, মানে নিরাপত্তাহীনতা, এটা নিয়ে পরিবারের কেউ হয়তো ভাবেনি, আমরাও কেউ ভাবেনি। বানার কতবার ইন্ডিয়ায় যায়, কখন যায় আসে, এটা নিয়ে আসলে ইন্ডিয়ার সাথে যাতায়াত যারা করে তাদের কেউ আসলে এইভাবে ভাবে না যে ইন্ডিয়াতে যাচ্ছি এর জন্য বলার দরকার পরিবারের বা আত্মীয় স্বজনের। এমন কিছু আসলে আমাদের ইন্ডিয়ার সাথে ব্যাপারটা এইভাবেই গুরুত্বহীন ভাবে যাবো আর আসবো, ডাক্তার দেখাবো, চলে আসবো, বা একটা বাজার করার জন্য যাচ্ছি, জরুরি যে বাজার করে নিয়ে চলে আসবো। এই জন্য আমাদের আসলে ইন্ডিয়ার নিরাপত্তা নিয়ে মানে এইটা নিয়ে আসলে আমরা ভাবেইনি। কিন্তু ইন্ডিয়ার মতো জায়গায় তাদের সব তথ্য প্রযুক্তি আমাদের চেয়ে অনেক শক্তিশালী। এই জন্য আমরা বিশ্বাস করি অবশ্যই যারা খুনি বা খুন করেছে তারা অবশ্যই চিহ্নিত হবে, এবং তাদের ভারত সরকার, যেহেতু তাদের সাথে আমাদের এত ভালো সম্পর্ক, যদি তাদের সাথে আমাদের খারাপ সম্পর্ক হতো তাহলে হয়তো ভাবতাম তারা আমাদের সাংসদের এত গুরুত্ব দেবে না। আমরা মনে করি যে অবশ্যই ভারত সরকার এ ব্যাপারে গুরুত্ব দেবে, এবং আমাদের সরকারের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে। আরো একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, ছোট করে উত্তর আশা করছি। যে বলা হচ্ছে যে এই খুনে বাংলাদেশিরাই জড়িত, এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। না, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই, কারণ ও হলো খুবই সাদামাটা চলে। আমি যেমন চলি, যখন যেখানে মানুষ জানে, ডাকে, কর্মী ডাকে, রাত 12টা 1টা ছুটে যায়। আনারকে এই দলে 5 সালের আসার পর থেকে এই দলেও সে যখন মানুষ ডাকে তখন সে ছুটে যায়। তার এরম কোনো শত্রু আছে বলে, মানে সে ফজরের নামাজের সময়ও তাকে দেখা গেছে যে তার বাসা থেকে 14 মাইল দূরে সে 12 বাজারে যে হাজির হয়েছে। এরম যখন মানুষ ডেকেছে তখন তাকে পেয়েছে। সেই জন্য তার এই জাতীয় শত্রু আছে বলে আমার ঠিক জানা নেই, বা কোনোদিন সে বলেও নি যে ভাই আমার এরম শত্রু আছে, এরম আমার এমন মনে হয়নি।
জি জনাব সাইদুল করিম, আরও একটি প্রশ্ন, যে বলা হচ্ছে মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে হচ্ছে 2 জন বাংলাদেশি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা যে গ্রেপ্তার হয়েছে এবং তাদের কাছ থেকে যে তথ্য সংগ্রহ করার পরেই আমরা জানতে পেরেছি যে আনার খুন হয়েছেন, এ ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? এতদিন পরে কেন সেটা জানানো হলো? না, এইটা যে কারা গ্রেপ্তার হয়েছে, বাংলাদেশের কারা, আমি কালীগঞ্জে ওদেরকে শুনলাম তোমরা চেনো কিনা, ওরা বললো যে না আমাদের কালীগঞ্জের কেউ না, এরা বাইরের লোক, এইটুকুই খবর পেয়েছি। তাহলে কালীগঞ্জ বা ঝিনেদার কোনো মানুষ না, এই জন্য আমার এই জাতীয় এই সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই যে আসলে কারা তারা বা কারা। চিনতে পারলে, যদি চিনতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতাম যে কারা তারা, কিভাবে তাদের সাথে যোগাযোগ, কিভাবে, কারণ ও আবার ব্যবসা করে, তো ওর বড় ব্যবসা আছে, ব্যবসা বাণিজ্য করে বলে ওর মানুষের সাথেই যোগাযোগ থাকতে পারে, রাজনীতির বাইরেও ব্যবসা করলে ব্যবসায়িকদের সাথেও যোগাযোগ থাকতে পারে, সেই জন্য এটার সম্পর্কে আমার ধারণাটা নেই। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সাইদুল করিম মিন্টু। এবং আমরা আপনার মাধ্যমে জানাতে চাই ভারত সরকারকে প্রতি অনুরোধ যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের এই সাংসদ এবং থানা আওয়ামী লীগের সভাপতিকে এই খুনিদের খুঁজে বের করা হোক, এইটুকু আমাদের দাবি। নিশ্চয়ই, একই প্রত্যাশা আমাদেরও। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব সাইদুল করিম এবং আমাদের সহকর্মী শাহরিয়ার রহমান রকে, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।